বাবা, তোমরা তোমরা এসে গেছো? হ্যাঁ, এসে তো গেছি। আচ্ছা, বাবার জন্য জল টল কিছু নিয়ে এসো না। এক্ষুনি আনছি। এই নিন বাবা। হ্যাঁ, টাকা সব তুলে নিয়ে এসেছো তো? হ্যাঁ, সামলে নিয়ে চলে এসেছি। এবার আরামে নিজের বিজনেস শুরু করতে পারি। বাবা, টাকার জন্য ধন্যবাদ। আরে কোনো ব্যাপার না বাবা। দেখো, কিছুদিন ধরে বাবা টাকার কথা জিজ্ঞেস করছিলেন, আর ওনার সমস্ত টাকা আমি ট্রেডিংয়ে লাগিয়ে দিয়েছি। সেসব পুরোপুরি লস হয়ে গেছে। এখন ওনার ওই টাকা কিভাবে ফেরত দেবো বুঝতে পারছি না আমি। এখন তো আমার মাথাও আর কাজ করছে না। এ কি বলছো? কি উত্তর দেবো ওনাকে? সব টাকা ট্রেডিং এ লাগিয়ে দিলে? এখন কি আর বলি, বন্ধুদের কথায় পুরো টাকাটাই লাগিয়েছিলাম। এখনো পর্যন্ত একটা কানাকড়িও আমার হাতে আসেনি। এবারে কি হবে? আমি বাবাকে বলেছিলাম 6 মাসের মধ্যে টাকা দিয়ে দেবো। হ্যাঁ, বলে তো ছিলাম, কিন্তু এখন কি আর করব আমি? ট্রেডিংয়ে পুরো টাকাটাই বরবাদ হয়ে গেছে। বাবাকে যে কি বলবো মাথায় আসছে না আমার। এখন এই ব্যাপারটাই তোমাকে আমাকে সাহায্য করতে হবে। যদি আমরা ওনাকে সত্যিটা বলে দিই না, তাহলে কোনোদিনই ভরসা করবেন না আমাদের ওপর। কি করে ভরসা করবেন উনি? অনেক কষ্ট করে আমি তোমাকে বাবার থেকে 10 লাখ টাকা দেওয়ালাম, আর তুমি সব টাকা নয়-ছয় করে দিলে। এখানে বসে কেঁদে কোনো লাভ নেই। আমারই ভুল হয়েছে তোমাকে ভরসা করে। আচ্ছা শোনো, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। হ্যাঁ, আর যেমনটা আমি বলছি তুমি সেই রকমটাই যদি করো, তাহলে তোমার বাবাকে নিয়ে কোনো সমস্যা হবে না। বুঝে গেছো? প্লিজ তাড়াতাড়ি বলো। কোথায় রাখলাম? এখানেই তো ছিল। কোথায় যে রাখলাম? কোথায় যে রাখলাম? বাবা, হ্যাঁ বলো না। আপনি আমার গলার চেনটা দেখেছেন? না মা, আমি তো দেখিনি। ও আচ্ছা, কেন, কি হয়েছে? চেনটা যে কোথায় রাখলাম খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ, আমি এখানেই হলে রেখেছিলাম, আমার মনে আছে, কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজছি, পাচ্ছি না। আরে বাবা, বাড়ির এদিক ওদিকটা ভালো করে দেখো না। আমি বাড়ির সব জায়গায় খুঁজেছি বাবা, কোথাও পাইনি। যদি ভুল করে আপনি চেনটা রেখে থাকেন তো আমাকে দিয়ে দিন না। এ কেমন কথা বলছো মা? হ্যাঁ, আমি চেনটা নিয়েছি এই সন্দেহ করছো তুমি? তুমি যে চেনের কথা বলছো তা আমি চোখেও দেখিনি। বাবা খারাপ ভাববেন না, বাড়িতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। কিছুক্ষণ আগে আমি এখানেই চেনটা রেখেছিলাম, মনে আছে। এখন আমি চেনটা খুঁজে পাচ্ছি না। আমার জায়গায় যদি আপনি থাকতেন এটাই তো ভাবতেন। ভুল করে যদি নিয়ে থাকেন দিয়ে দিন না। আরে আরে, তুমি কি বলছো এসব? আমি কেন নিতে যাব? শুনুন বাবা, আপনি কেন মিথ্যে বলছেন? দয়া করে ঠাট্টা করবেন না, চেনটা দিয়ে দিন। আরে বাবা, আমি চেনটা নিয়ে নি, আমায় বিশ্বাস করো। ছি, এসো। শোনো, আমার চেনটা আমি খুঁজে পাচ্ছি না। কি বললে? সকালে তো আমি হলেই চেনটা রেখেছিলাম, কিছুক্ষণ পরে এসে দেখলাম সেখানে নেই চেনটা। জানি না, আমার তোমার বাবাকে সন্দেহ হচ্ছে, কিন্তু উনি বলছেন উনি নাকি চেনটা দেখেননি।
ঠিক আছে, আমার সঙ্গে এসো। হুম। বাবা, তুমি সীতার চেনটা নিয়েছো নাকি? যদি নিয়েছো তো ফেরত দিয়ে দাও। আরে আরে, আমি ওই চেনটা দেখিনি আরে পর্যন্ত। বাবা, একটু ভেবে দেখো না, এই বাড়িতে তো তোমরা দুজনেই আছো, তাহলে চেনটা গেল কোথায়? থাকলে তো এখানেই থাকতো, তাই না? সীতা খুঁজেও যখন পাচ্ছে না, তাহলে সোজা হিসেব তুমিই নিয়েছো। দেখো, আমায় বিশ্বাস করো, আমি কেন নিতে যাব? ঠিক আছে, তোমার ব্যাগটা কোথায় দেখাও। এই যে এখানে আছে। দেখলে তুমি, তোমার বাবা চেন চুরি করে এমন অ্যাক্টিং করছে যেন কিছুই করেননি। বাবা, সত্যি করে বলুন, চেনটা আপনার কাছে কি করে আরে এলো? বাবা, এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না মা। এই চেনটা কিভাবে আমার ব্যাগে এলো আমি কিছুই জানি না মা। অকারণে নাটক করবেন না বাবা। আপনি জানেন না অথচ আমার চেন আপনার ব্যাগে। ও এই চেনটা কিভাবে আমার ব্যাগে এসেছে আমি জানি না, বলছি তো তোমায়। নিজের ছেলের বাড়িতে চুরি করছেন। আপনি আর এক মুহূর্ত এখানে থাকবেন না, বেরিয়ে যান এখান থেকে। এভাবে বললে আমি এখন কোথায় যাব? জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের সাথে থাকুন বলে এখানে আনলে, এখন এভাবে বার করে দিলে আমি কোথায় যাব? আপনি যেখানে খুশি সেখানে যান, এই বাড়িতে আপনার জায়গা হবে না। গ্রামে আপনার ছোট ছেলে আছে তো, তার কাছে গিয়ে থাকুন। আপনার মতো চোর যদি এই বাড়িতে থাকে তাহলে আমাদের সম্মানহানি হবে। বেরিয়ে যান। দেখলে তুমি আমি কিরকম মাথা কাটিয়ে প্ল্যানটা সাকসেসফুল করলাম। ঠিকই বলেছো তুমি। যখন তুমি কাল আমাকে বলছিলে, আমার মনে হচ্ছিল এই প্ল্যান সাকসেসফুল হবেই না, কিন্তু তুমি যেভাবে প্ল্যান করেছিলে ঠিক সেটাই হলো।